হ্যালো, আমি আজকে আমার হাজব্যান্ডের সারাদিনের হেলদি খাবারের একটা রুটিন শেয়ার করব। আর এটা শেয়ার করার কারণ হচ্ছে কিছুদিন যাবৎ আমার কিছু রিলেটিভস, আমার ফ্রেন্ড সার্কেল আমাকে একটা কথা বারবার জিজ্ঞাসা করে যে তার স্বাস্থ্য কেন ওরকম হয়ে যাচ্ছে, সে কি ঠিকমতো খাওয়া দাওয়া করে না। তো আমার যারা খুব কাছের মানুষ তারা জানে যে গত বছর মার্চ মাসে আমার হাজবেন্ডের একটা অ্যাটাক হয় এবং এমার্জেন্সি ভাবে তার হার্টে রিং পরানো লাগে। তারপর থেকেই আমাদের খাবার দাবারের রুটিন টোটালি চেঞ্জ। তো সে আসলে সারাদিন কি কি খায়, খাবার কতটা হেলদি, আমি এই ভিডিওতে সম্পূর্ণটা শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সে সকালে ঘুম থেকে উঠেই এক টুকরো কাঁচা হলুদ, কাঁচা আদা, এক টুকরো রসুন খায়। দেন আগের দিন রাতে ভিজিয়ে থাকা কিছু বাদাম এটা খায়, আর লেবু মধু দিয়ে উষ্ণ গরম পানি করে খায়। তার কিছুক্ষণ পরে সে এই গ্রিন জুসটা খায়, আর এই গ্রিন জুসটা বানানো হয় কিছু পুদিনা পাতা এবং তুলসী পাতা, যেটা আগে ব্লেন্ড করে ফ্রিজে রাখা হয়েছিল, কাঁচা পেঁপে, কাঁচা লাউ, শসা, কাঁচা টমেটো, এক টুকরো আদা, এক টুকরো কাঁচা হলুদ এবং কিছুটা কারি পাতা দিয়ে ব্লেন্ড করে এই গ্রিন জুসটা বানানো হয়। এই গ্রিন জুসটা খেলে শরীরের চর্বি অনেকটাই বার্ন হয়, আর হার্টের রোগীদের জন্য এই জুসটা খুবই উপকারী। তো এটাও প্রতিদিন খায়। আর দুপুরে যে খাবারটা খায় সেটা আমি বাসায় রেগুলার যেটা বানাই, আর আমি বাসায় যাই বানাই না কেন একদম তেল, মানে একদমই তেল ইউজ করি না। সেটা মাংস হোক, মাছ হোক, ডিম হোক, যাই হোক না কেন সম্পূর্ণ তেল ছাড়া আমি রান্না করি। তো সামান্য পরিমাণ ভাত নিয়ে সে দুপুরেই শুধু ভাত খায়, এই খাবারটা খায়। আর যেহেতু তার আফটারনুন শিফট চলছে, তো দুপুরে লাঞ্চ করে ডিনারটা বাসা থেকে নিয়ে যায়। তো ডিনার বক্সে আমি তাকে যা যা দিয়েছি, কিছু টমেটো, গাজর এবং শসা কুচি করে দিয়েছি। অন্য অন্য দিন মাঝে মাঝে আমি হচ্ছে এর ভিতর ছোলাও দিয়ে দিই, সিদ্ধ ছোলা। তো আজকে জাস্ট সালাদ দিয়েছি, সাথে কিছু সাদা তিল এবং কালো জিরা দিয়ে দিব। সে যেহেতু 6টার ভিতর ডিনারটা করে নেয়, তো পরবর্তীতে তার ক্ষুধা লাগলে সে যে জিনিসগুলা খায় এটাও আমি বক্সে করে দিয়ে দিব। আর প্রত্যেকটা দিনই সে ডিনার হোক লাঞ্চ হোক মানে একটা ফ্রুট সে খায়। তো আজকে আমি তাকে পেয়ারা দিয়েছি, সে অন্য অন্য দিন তাকে ড্রাগন, ওয়াটারমেলন, ম্যাঙ্গো বা আভোকাডো দেওয়া হয়। আজকে আমি জাস্ট কিছু পেয়ারা কুচি দিয়েছি। আর একটা বক্সে দিয়ে দিব ডিম। ডিমটা সে প্রতিদিন খায় না, সপ্তাহে 3 দিন খায়, তারপরেও ইয়েলো পার্ট সে খেতে চায় না। আমি আজকে সম্পূর্ণ ডিম দিয়েছি, আর কিছু হচ্ছে রসুন সিদ্ধ করে দিয়েছি। রসুনটা হার্টের জন্য খুবই উপকারী, তাই রসুন আর আদা সে একটু বেশি খাওয়ার চেষ্টা করে। আর মিষ্টি আলু সিদ্ধ করে দিয়েছি। এটা ছিল তার ডিনার বক্স। আর আলাদা বক্সে আমি একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি করে দিয়েছি, সে যখন সালাডটা খাবে এটা মিক্স করে খাবে। একটা কলা দিয়ে দিয়েছি। আর এই সবের সাথে যেটা মাস্ট বি থাকে এটা হচ্ছে একটা ফ্রুট জুস। আর এই ফ্রুট জুসে কোনো রকম সুগার মিল্ক মানে ইউজ করা হয় না, কোনো রকম সুগার মিল্ক দেওয়া হয় না, জাস্ট ফ্রেশ ফ্রুট আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে এই জুসটা বানানো হয়, যেটা সে প্রতিদিন খায়। তবে একই রকম জুস সে প্রতিদিন খায় না, আজকে আমি ম্যাঙ্গো জুস দিয়েছি, অন্য অন্য দিন অন্য অন্য ফ্রুটস দিয়ে বানানো হয়। অফিস থেকে আসার পরে রাত্রে তাকে আমি যেটা বানিয়ে খাওয়াই ঘুমানোর আগে, একটা টি, টি বললে ভুল হবে, এটা জাস্ট সমস্ত মশলা দিয়ে বানিয়ে দেই। আদা কুচি, রসুন কুচি, কারি পাতা, পুদিনা পাতা, তুলসী পাতা, তেজপাতা এবং আর হচ্ছে দারচিনিটা বাসায় নেই তাই দারচিনিটা দেইনি, কিছুটা এলাচ এবং মেথি, কালোজিরা দিয়ে আমি 2 মগ জল দিয়ে এটা ফুটিয়ে 1/2 মগ করে তাকে দিই। সে সম্পূর্ণটাই খায়, শুধু তেজপাতা ফেলে দিয়ে এটা ঘুমানোর আগে সে খায়। এটা হচ্ছে তার সারাদিনের খাবারের রুটিন। অনেকের বলতে পারে যে এটা কোনো খাবার হলো, আসলে বেঁচে থাকার জন্যই সে এটা খায়, আর তবে তৃপ্তি সহকারেই সে খায়। আর যাদের হার্টের প্রবলেম তারা খুব ভালো করেই জানে চর্বি কোনো রকম শরীরে বাড়তে দেওয়া যাবে না।